হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল পল্লবী পূজাস ভ্লগে। তো আজকের ভ্লগটা হচ্ছে একটু অন্যরকম। আজকে বেরোবো, একটু একটা ইনভাইট আছে, মানে আমার ননদের বাড়িতেই যাব। আমাদের বাড়িটা হচ্ছে জিয়াগঞ্জ আর ওদের বাড়িটা হচ্ছে আজিমগঞ্জ। তাহলে আমাদেরকে বেরোতে হবে। আমরা যাব বিকেলে। আর এখন সকালে ছাদে উঠেছিলাম একটু, তারপর চলে এলাম রান্নাঘরে একটু সকালের জলখাবারটা করব। জলখাবারে ছিল সেদিন একটু ঘুগনি করেছিলাম। সকালে একটু ঘুগনি আর সবাই মিলে একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এসে গেছিলো, ওকে করে দিয়েছিলাম একটু ভাত। ও ভাত খেয়ে স্কুল গেছিলো। ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা এগুলো করে দিয়েছিল। আর দুপুরে নর্মাল রান্না হয়েছিল সেদিন। আর তারপর চলে গেলাম, একদম স্নান টান করে একদম রেডি টেডি হয়ে গেছি। তারপর আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিলাম। তো ঘুগনিটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের জন্য ভিডিওটা করেছিলাম, সেইভাবে হয়তো অতটা ভালো হয়নি, করা হয়ে গেছিলো। মশলাটা কষছিলাম আমি, যেহেতু এক হাতে ফোনটা ধরে করছিলাম, তো ক্যামেরাটা একটু নড়াচড়া হয়েছে। তো অল্প করেই মশলা দিয়ে কষছিলাম, বেশি তেলও দিইনি। সকালে জলখাবার তো একটু হালকা করেই করার চেষ্টা করেছি। তো আমি মশলাটা একটু বেশি করে কষি, না কষিয়ে করলে আমার অতটা পছন্দ হয় না। যে কোনোই রান্না হোক না কেন, আমি একটু মশলাটা ভালো করে কষার সময় নিয়ে একটু কষি ভালো করে। তারপর এখানে দিয়ে দিলাম আলুগুলো আমি স্ম্যাশ করে দিই, তাহলে গ্রেভিটা একটু থকথকে হয়। আমি আলুগুলো গোটা খুব কমই রাখি। তো তারপর দিয়ে দিলাম মটরগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর জল দিয়ে দিব, তাহলেই কমপ্লিট আমাদের ঘুগনি। ঘুগনিটা কমপ্লিট হয়ে গেল কষানো। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘুগনি রেডি। তারপর চলে এলাম একদম বিকেলবেলা। বাবু কার্টুন দেখছো না? টকিং টম? তাই? কি তবে বলো? টকিং টমই তো ওটা। হয়ে গেল টকিং টম দেখা। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ফেরিঘাটের দিকে। তো আমরা নৌকোতে চেপে গেছি, এবার ওই পাড়ে যাব। তো দেখতে পাচ্ছ কত বড় গঙ্গাটা, একদম অনেকটা মানে চওড়া আমাদের এদিকটায় গঙ্গাটা। আর নৌকোগুলোও বিশাল বড় বড় হয় আমাদের এখানে। রিজুকে বলছিলাম, রিজু আমার দিকে তাকাও, তো একদম ক্যামেরার সামনে মুখ নিয়ে চলে এসেছিলো। তারপর দেখো আমরা এই পাড়েই চলে এসেছি, ওই পাড়টা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে যখন নেক্সট যাব তোমাদেরকে ভালো করে দেখাবো পুরো গঙ্গার ধারটা। আর এদিকে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আমরা এবার বেরিয়ে পড়ব। তো এখানে রেলগেট পড়ে গেছে, যেটা আমাদের ভয় থাকে যে রেলগেট পড়ে গেলে অনেকক্ষণ থামতে হয়। তো রেলগেট পড়ে গেছে এখানে, এখন থামো, ওয়েট করো। কিছু কিছু মানুষের তো মানে কি আর বলবো, তাদের মানে খুব তাড়াহুড়ো করে কিছু কিছু মানুষ। তারা ভাবে আমরা রেলগেট পড়েছে তো কি হলো, আমরা চলে যাব তার আগে, ট্রেন আসার আগে চলে যাব। দেখছে যে ট্রেনটা আসছে, তাও তারা পার করে যাচ্ছে। এগুলো মানে কেন করে কিছু বুঝে পাই না। তো তোমাদের দাদাভাই ওখানে একটা বয়স্ক দাদু ছিল, সে খুব তাড়াহুড়ো করছিল। তো তাকে বলছিল, থামেন, আপনি কেন এত তাড়াহুড়ো করছেন? তো এইভাবেই আমরা দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর ট্রেন গেল। ট্রেন দেখতে তো রিজু খুব ভালোবাসে। ট্রেন কে দাঁড়িয়ে আছে? এটা কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এটা কে? সিজু ভাই কই সব কই? এসেছি আমরা ননদের বাড়িতে। আর এই যে ছোট বাবু শুয়ে আছে, ছোট বাবুর নাম হচ্ছে রূপ, ও ঘুমাচ্ছিল। সিজু, কি এটা? কি এটা? চিপস? তাই? যাও দুই ভাই খেলো গা, এখন চিপস খুলে দিব না, হ্যাঁ একটু পরে খাবা।
আচ্ছা খুলে দিচ্ছি একটু পরে। তুমি খাবার খেয়ে আসলে না এখন? আচ্ছা খাবার খাবার। আদর করো, ভালো করে আদর করো ভাইকে। দেখ দেখ নিজে নিজে উল্টাবে এবার, দেখ কেমন। দেখো হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে নাকি? দেখো 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 রিজুর রাগ হয়ে গেছে, রিজুর রাগ হয়ে গেছে। ওরকম করে না, কাঁদছো কেন? ভাইকে আদর করছে তাই। তারপর ওরা একটু চপ ঝাল বানিয়ে নিয়েছিল, একটু করে সবাই মিলে খেলাম। তারপর সোজা চলে এলাম বাইরে। বাইরে এখানে বিরিয়ানি হবে, তাই সব রকম সরঞ্জাম শুরু হয়ে গেছে, অর্ধেক মোটামুটি হয়েও গেছে মাংসটা করা। এবার ওরা পুরোটা এবার সাজাবে, যেটা হয় বিরিয়ানির এটা বেস্ট পার্ট বলতে পারো, এই যে সাজানো, এইটাই সময় লাগে অনেকটা। ওরা সাজাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম দাদাদেরকে যে কিভাবে ওরা করছে। আমিও বাড়িতে অনেকবার বিরিয়ানি করেছি, আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে সেটা দেখাবো যদি করি কোনো সময় বিরিয়ানি। তো এইভাবে ওরা ভাতের মানে চালের আন্দাজটা পায়নি, ওরা প্রচণ্ড বেশি চাল দিয়ে দিয়েছিল, তাই দেখতেই পাচ্ছ হাঁড়িটা পুরো ফুল হয়ে গেছে, ভাতগুলোকে একদম চেপে চেপে ভর্তি করা হয়েছে। তো যাই হোক, সব রকম প্রচেষ্টা করেও তাও ভাত বেঁচে গেছিলো। যতটা হয়েছে হাঁড়ির মধ্যে দিয়ে কমপ্লিট করার চেষ্টা করেছে দাদারা। এবার দমে দেওয়া হবে, তার জন্য এখানে কিছুটা ময়দা সেনে নেওয়া হয়েছে। হাঁড়িটার চারিদিকে এবার লাগিয়ে নেবে পুরোটা, তারপর হাঁড়িটাকে বসিয়ে দেবে, বিরিয়ানিটাকে বসিয়ে দেবে দমে। তো দমে দমে ভাপে ভাপে কিছুটা লাস্টটুকু হবে কমপ্লিট, পুরোটা দিয়ে রেডি হবে বিরিয়ানি। সেই অপেক্ষায় আছে, বসে আছে, অনেক রকমের গল্প আড্ডা হচ্ছিল, সবাই মিলে খুব আনন্দ করেছি সেই সন্ধেটায়। খুব ভালো লাগলো সবাই সাথে বসে গল্প আড্ডা করতে। তো এখানে দেখছো পুরো এবার ভাপে বসানো হবে, তার জন্য বন্ধ করার জন্য রেডি করে নিচ্ছে চারিদিকটা ভালো করে, ময়দা দিয়ে পুরোটা আটকিয়ে দিবে এবার থালাটাকে। সব হয়ে গেছে, এবার বসিয়ে দেওয়া হলো দমে। এবার এই দমে মোটামুটি 30 মিনিট মতন এখানে দমে বসিয়ে রাখবে হাঁড়িটা। তো ওই অপেক্ষায় ছিলাম, আমি কিছুটা ভিডিও এখানে করেছি। তারপর চলে এলাম রুমে, সবাই মিলে বসে কথা বলছিলাম, গল্প করছিলাম। রিজু তোমার হাতে ওটা কি আছে? না না ওই যে ওই হাতটায় কি লুকিয়ে রেখেছো? কি লুকিয়ে রেখেছো তুমি? সাপ! কি ভয়ানক সাপ! সাপ নিয়ে কি করছো তুমি? বাবা, সাপকে ওষুধ খাওয়াচ্ছ? বাবা বাবা করো, হ্যাঁ খেয়ে নাও। তারপর হয়ে গেল বিরিয়ানি। দেখতেই পাচ্ছ পুরো হাঁড়িটাকে বের করে নেওয়া হয়েছে, পুরো একদম কড়াইয়ের মধ্যে হাঁড়ি থেকে বিরিয়ানিগুলো। আর এখানে পিন্টুদা মানে আমার ননদের বর, সেই সবার জন্য ভাগ করছিল বিরিয়ানিটা, সবারই পাতে পাতে ভাগ করে দিচ্ছিল, সবাই মিলে বসবো তাই। বিরিয়ানিটা কালারটা খুবই সুন্দর এসেছিলো, আর টেস্টটাও কি বলবো, টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। আর মাংসগুলো প্রচণ্ড নরম হয়েছিল, আর পিসগুলো খুব সুন্দর ছিল বিরিয়ানির। তো রিজু তো বিরিয়ানি খাওয়ার জন্য একদম মানে কি আর বলবো, খাই তো কতটুকু, ও একদম বারবার আসছে, মা বিরিয়ানি কখন হবে, বিরিয়ানি কখন হবে। তো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে বিরিয়ানি, অনেকটাই দিয়েছিল, এতটা আমি খেতে পারিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। বাবু কেমন লাগছে খেতে? বাবু এদিকে তাকিয়ে বলো, ভালো লাগছে? টেস্টি? ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আমরা বাড়ি চলে এসেছি, আর অনেকটা রাত হয়ে গেল এখন। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে।